12ই নভেম্বর বৃহস্পতিবার। জীবনস্বরূপ শ্রী জীবন কৃষ্ণ। দর্শনে নিত্য শান্তি লাভ। বেদান্তবাদী, দ্বৈতবাদী, কিন্তু কাশ্মীরি শৈববাদী, অদ্বৈতবাদী। ধর্মবিজ্ঞান নামে একখানি পুস্তকের কিয়দংশ শ্রীজীবন কৃষ্ণ পাঠ করে সকলকে শোনালেন। কিন্তু এই সমুদয় বিভিন্ন পরিণামী বস্তুর মধ্যে যার কখনো পরিণাম হয় না, যিনি এই চঞ্চল জগতে একমাত্র জীবন স্বরূপ, যে এক পুরুষ বহু ব্যক্তির কাম্য বস্তুর বিধান করিতেছেন, সেই সকল ধীর ব্যক্তি নিজ আত্মার মধ্যে তাহাকে অবস্থিতি বলিয়া দর্শন করেন, তাহার নিত্য শান্তি লাভ করেন, আর কাহারও নহেন। শ্রীজীবন কৃষ্ণ: বহু ব্যক্তির কাম্য বস্তুটি কি রে? টাকা কড়ি, ধন দৌলত, বাড়ি গাড়ি, সুন্দরী স্ত্রী, এইসব আর কি? না বাবা, তা নয়। কাম্য বস্তু তা যা পেলে আর কিছুর কামনা থাকে না। টাকা কড়ি, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই কামনার তো শেষ নেই। আজ এক চাইলাম, কাল হাজার চাইব। যে কামনার শেষ নেই সে কখনো কাম্য বস্তু হতে পারে না। ঠাকুরের কোন কথা? যদি কামনা করতে হয় তো ঈশ্বর লাভের কামনা করো। প্রতিটি মানুষের অন্তরে আছেন এক পুরুষ সুপ্ত। তিনি স্বপ্নে জাগ্রত হন মানুষের দেহে সহস্রারে। মানুষের এত দুঃখ কষ্ট কেন জানিস? কে যে প্রসন্ন হলে সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, আর কে অপ্রসন্ন হলে সে দুঃখ কষ্ট ভোগ করে, তাই মানুষ কোনো মতে ভেবে পায় না। অথচ দেখ, বেদ কত স্পষ্ট ভাষায় বলছে, সুখ চাও, শান্তি চাও, অন্তরের পুরুষকে দেখো। আজ তোরা যে প্রমাণ দিচ্ছিস, তোদের অন্তরে আমায় দেখে আমি সকলের স্বরূপ। বেদের কথা অনুযায়ী তারাই ধীরা, তারাই শান্তি লাভ করে, আর কেউ না। হ্যাঁ, দেখো, এই যে ধর্মবিজ্ঞান বলে একটা পুস্তক এসেছে, বইটা কাশ্মীরি শৈববাদের ওপরে লেখা। এই ওপরের হেডিংটা দেখে সেটা বোঝা যাচ্ছে যে বেদান্তবাদী, দ্বৈতবাদী, কাশ্মীরি শৈববাদী, অদ্বৈতবাদী, এইভাবে বলা হয়েছে। কিন্তু ধর্মবিজ্ঞানের যে অংশটি তুমি পড়লে, যেটা নিয়ে জীবনকৃষ্ণ কথা বলছেন, সেই অংশটার কোনো মানে আলাদা করে আমরা কিছু বুঝতেই পারছি না কি বলতে চাইছেন। কিন্তু এই সমুদয় বিভিন্ন পরিণামী বস্তুর মধ্যে, পরিণামী মানে যার কি বিনাশ হবে, যার বিনাশ আছে, এমন বস্তুর মধ্যে যার কখনো পরিণাম হয় না, মানে যিনি অপরিণামী, যিনি এই চঞ্চল জগতে একমাত্র জীবন স্বরূপ, এরকম কেউ আছে? যে কোনো মানুষই পরিণামী, মানুষ মরণশীল কথাতেই আছে, তাই না? তো তার তো পরিণাম আছেই। অপরিণামী মানুষ আছে? তাহলে সেখানে যিনি একমাত্র জীবন স্বরূপ, এক পুরুষ বহু ব্যক্তির কাম্য বস্তুর বিধান করিতেছেন, যে সকল ধীর ব্যক্তি নিজে আত্মার মধ্যে তাহাকে অবস্থিতি বলিয়া দর্শন করেন, তাহারা নিত্য শান্তি লাভ করেন, আর কাহারাও নহেন। আর কাহারাও নহেনটা কাটা যাবে। তাহারা মানে জগৎ শুদ্ধ লোকেরা, আর কাহারা তো কাটা যাবে। তাহলে অদ্বৈতবাদী হলো না। মুখে বলছি অদ্বৈতবাদ, কিন্তু অদ্বৈতবাদ নয়। যেই বলছি আর কাহারাও নহেন, তখনই আমি দুভাগে ভাগ করছি। দুভাগে ভাগ করা মানেই দ্বৈতবাদ। হ্যাঁ, এইবার কথা হচ্ছে, সেই অপরিণামী পুরুষ তিনি কে? এরকম তো কেউ নেই। আমরা তো জানি জীবন কৃষ্ণেরও দেহ গিয়েছে, দেহের পরিণাম আছে, আর তিনি কি করে কাম্য বস্তু বিধান করবেন? যাই হোক, এইখানটা আবার খুব মানে এই কথাগুলো ভীষণ জড়ানো এবং চারটি কি বলবো, হাই সাউন্ডিং ওয়ার্ডস। জীবন কৃষ্ণের ভাষায় বলতে গেলে হাই সাউন্ডিং ওয়ার্ডস। এইবার উনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটা খুব সুন্দর করে বলে দিয়েছেন যে ব্যবহারিক জগতে কাম্য বস্তুর কোনো শেষ নেই, কামনার কোনো শেষ নেই। একটা কি বলে, চাণক্যের একটা শ্লোক আছে, ন জাতু কামং কামানাং উপসাম্যতি। কাম্য বস্তু দিয়ে কামনার শান্তি হয় না, সন্তুষ্টি হয় না। কেন?
আগুনে ঘি দিলে যেমন তা আরো বেশি করে প্রজ্বলিত হয়ে ওঠে, ঠিক কাম্য বস্তু পেলে কামনার প্রজ্বলন ওই রকম হয়, আরো বেশি কামনা জেগে ওঠে। আমরা চারিদিকে ব্যবহারিক জগতে যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে একটু পয়সা করেছে সে আরো পয়সা করতে চায়, যার একটা বাড়ি আছে তার আরো দুটো বাড়ির দরকার পড়ে, অর্থাৎ কামনার শেষ নেই। এখন এই যে বেজো বা এই যে আরো সব মাস্ক, এলন মাস্ক, এরা কি চাইছে, বা জাকারবার্গ, এরা কি চাইছে? এরা চাইছে সমস্ত পৃথিবী ছাড়িয়ে চাঁদ, মঙ্গল, সব জায়গায় শুধু এরাই থাকবে, এদেরই প্রতিপত্তি থাকবে। মানুষ আর বাঁচবে না। মানুষের সভ্যতাকে, মনুষ্য প্রাণকে, জাতিটাকে এরা শেষ করে দিতে চায়। এটাও একটা অনেক বড় যুদ্ধ চলছে, যেটা কেউ বুঝছেন কিনা আমি জানি না, বোঝার মতোই কথা, যে এটা কিন্তু চাওয়া হচ্ছে। ক্রমশ কাজ যন্ত্রের কাছে চলে যাচ্ছে, সবকিছু ওরা ওদের মতন করে যন্ত্র তৈরি করছে, সবকিছু কম্পিউটারের, যে কম্পিউটার নিয়ে এত সানশাইন ইন্ডাস্ট্রি বলা হলো, এত কিছু হলো, ধীরে ধীরে সবকিছু তাদের কুক্ষিগত করে নিচ্ছে তারা। কেন? তাদের কামনা, তারা পৃথিবী শাসন করবে, ধরিত্রী শাসন করবে, মহাবিশ্ব শাসন করবে, এবং সেই শাসনের তলায় তার কোনো দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী থাকবে না। উল্টো দিকে একটা মানুষ নিঃস্ব রিক্ত, সেও যদি দাঁড়িয়ে থাকে না, সে কিন্তু প্রতিদ্বন্দ্বী। এই একটা অসম্ভব মানে ট্রানজিশন পিরিয়ডে আমরা দাঁড়িয়ে আছি, যখন দু চারটে মানুষ চায় মনুষ্য সভ্যতা ধ্বংস হয়ে যাক, মনুষ্য জাতি ধ্বংস হয়ে যাক। এটা একটা বিরাট ট্রানজিশন। তো যাই হোক, এই যে কামনার শেষ নেই বলেই তাদের এই অবস্থাটা হয়েছে। তারা উন্মাদ, তারা তো সুস্থ মানুষ নন, তারা উন্মাদ। তারা আবিষ্কার করছেন, মানুষের প্রতিভা থাকলেই যে তাকে আমি ভালো বলতে পারি তা তো নয়। এইটা হচ্ছে ব্যাপার, যে কামনার শেষ হয় না। তাহলে কামনার শেষটা কোথায়? কাম্য বস্তু দিয়ে কামনার শেষ হয় না। আমার একটা শাড়ি খুব ভালো লাগছে, আমি কিনে ফেললেই আমার কামনা, হ্যাঁ কিনে ফেললে তখনকার মতো 2-4 দিন মনটা কিন্তু ভালো লাগবে, আমরা সবাই সেটা জানি, একটা মানে ইনস্ট্যান্ট ডোপামিন সার্জ হয়, হলো। কিন্তু সেটা স্থায়িত্ব কতটুকু? ওই 3-4 দিন, তারপর আবার নতুন কিছু চাইতে ইচ্ছে করবে। তাহলে কাম্য বস্তু দিয়ে কামনার শান্তি হয় না। কামনার শান্তি একমাত্র ঠাকুর বলেছেন যে ঈশ্বর লাভ। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। যদি কামনা করতে হয় তো ঈশ্বর লাভের কামনা করো। কেন? ওইখানে শান্তি। এবার আমরা একটা কথা ভাবতে পারি, যে আমাদের কি ঈশ্বর লাভ হয়েছে? দুদিক দিয়ে ভাবা যায়। নিজের মনকে বা নিজেকে বারবার প্রশ্ন করতে হয়। ধ্যানের কথা এত বলেছেন উনি এই জন্য, ধ্যানে বসে দেখা যায় আমার মনে কিছু তরঙ্গ জাগছে কিনা, কোনো বস্তুর প্রতি, কোনো ব্যক্তির প্রতি, কোনো বিশেষ জিনিসের প্রতি আমার কোনো আকর্ষণ জাগছে কিনা, আমার বারবার মনে হচ্ছে কিনা যে এটা হলে ভালো হতো, বা না পাওয়ার জন্য, অপ্রাপ্তির জন্য কোনো দুঃখ জাগছে কিনা। তা যদি না জাগে, যদি মনে মনে আমরা, যে কেউ যদি মনে মনে আমরা খুব নির্লিপ্ত হয়ে যাই, যা হচ্ছে না, আমার ওটা দিয়ে কি হবে, না আমি এটা চাইছি তো না, বা ধ্যানে বসেও সেই রকম বড় তরঙ্গ আমাকে আঘাত করছে না, তখন বুঝতে হবে আমার মন কাম্য বস্তুকে আর চাইছে না, আমার কাছে কোনো বস্তুটা ঠিক সেইভাবে আর কাম্য নেই। তাহলে একটা দিক যদি মেলে, তাহলে অন্য দিকটা মিলেছে, তাই না? যদি এই দিকটা মেলে, যা না আমার কাছে ঠিক সেইভাবে কাম্য কিছু নেই, তাহলে আমার কামনা যে ঈশ্বর লাভের যে কামনা আমি বলবো না, ঈশ্বর লাভের যে ঘটনাটা, সেটা আমার অজ্ঞাতসারে ঘটেছে, তাই জন্যই মাথায় কামনার ঢেউ উঠছে না, তাই তো? উঠছে না কেন? উঠছে না। ধরো তোমায় আমি বললাম, তখন তুমি আমাকে বলো তুমি কি নেবে, তুমি আমার কাছে কি নেবে, তোমায় কোনোদিনও কিছু দিইনি, আমার তোমাকে খুব কিছু দিতে ইচ্ছে করে। কথাটা শুনতে তো খুব মিষ্টি কথা,
তুমিও ভাববে যে মাসি এরকম বললো, হ্যাঁ হ্যাঁ, মা চলে যাবার পরই তো আমি মাসির সঙ্গে এত কথা বলেছি, মনটা তখন অশান্ত থাকতো, মাসি তো সত্যি তো মায়ের মতন ভালোবেসে জিজ্ঞেস করছে, মনে হবে, এটা মনে হবে। কিন্তু 2-3 দিন বাদে তোমার যখন আমি আবার জিজ্ঞেস, কি গো তুমি চিন্তা করলে কি দিলে তোমার আনন্দ হবে, তখন তোমার মনে আসবে যে কিছুই তো আমার চাইবার নেই, সবই তো আছে, কি বলবো আলাদা করে, তাই না? এইটা হচ্ছে প্রমাণ যে কামনাটা মিটে গেছে, কামনার তরঙ্গটা নেই মাথায়। তো সেটা কে করেছে? ওই ঈশ্বর লাভের এফেক্ট। তাহলে ঈশ্বর লাভটা স্পষ্ট করে বলতে পারি না কেন আমরা? তার কারণ ঈশ্বর লাভ বিশ্বব্যাপীতে, বেষ্টিতে নয়, বেষ্টিতে নয়। একক মানুষ ঈশ্বর লাভ বলতে পারবে না, ওটা বিশ্বব্যাপীতে। আমরা আমাদের স্বপ্নগুলো থেকে বুঝতে পারি যে জিনিসটা ঠিক কি হয়েছে। ধারাবাহিক স্বপ্ন যদি নিজের পড়ে ওঠা যায় তাহলে বুঝতে পারি কি হয়েছে। ঠিক আছে, পড়ো। আবার ওই পুস্তকেরই অপর আরেকটি অংশ পাঠ করে শোনালেন। বেদান্তি বলেন সমগ্র ব্রহ্মাণ্ডের পশ্চাতে এক চৈতন্যবান পুরুষ আছেন, তাকে ঈশ্বর বলে। ব্রহ্ম যখন ব্রহ্মাণ্ডের পশ্চাৎদেশে আছেন বলিয়া প্রতীত হন তখন তাকে ঈশ্বর বলে, আর যখন তিনি ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের পশ্চাতে আছেন বলিয়া প্রতীত হন তখন তাকে আত্মা বলে। অতএব এই আত্মা মানবের অন্তরস্থ ঈশ্বর। একটিমাত্র পুরুষ আছেন, তাকেই বলে ঈশ্বর। আর যখন ঈশ্বর ও মানব উভয়ের স্বরূপ বিশ্লেষণ করা যায় তখন উভয় এক বলিয়া জানা যায়। আচ্ছা, আগে এই কথাটা আমি একটু বলে নিই, তারপর জীবনকৃষ্ণ তো একদম কেটে কুটে বলবেন। এই যে কথাটা লেখা আছে, ধরো কেউ ঠাকুরকে জানেন না, জীবনকৃষ্ণকে জানেন না, তিনি এই কথাগুলো পড়ছেন, তার মাথায় কি কিচ্ছু আসবে, কিছু ঢুকবে? কি বলছেন উনি? এই যে বললাম যে ঈশ্বর লাভ বিশ্বব্যাপীতে, সেটা একক মানুষ বলতে পারে না যে আমার ঈশ্বর লাভ হয়েছে। এটা এখানে উনি বলছেন যে ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের পশ্চাতে আছেন কেন? হ্যাঁ, আত্মা মানবের অন্তরস্থ ঈশ্বর, একটিমাত্র পুরুষ আছেন, তাকেই বলে ঈশ্বর। এটা বিশ্বব্যাপীতে এই যে বলছেন সমগ্র ব্রহ্মাণ্ডের পশ্চাতে, তাহলে একজন মানুষের জানা যায় না, ঠিক আছে, কিন্তু ব্রহ্মাণ্ডের পশ্চাৎ দেশে আছেন মানে এইসব কথা কি মানে দাঁড়ায়? চৈতন্যবান পুরুষ কি মানে দাঁড়ায়? চৈতন্যবান পুরুষ বললে মানুষ একজন পুরুষকেই কল্পনা করবে, একটি পুরুষ মানুষকেই কল্পনা করবে যার নাকি চৈতন্য আছে। আমাদের চৈতন্য হয়নি, আমরা সব অচেতন, অজ্ঞান। আর চৈতন্যবান পুরুষ মানে জ্ঞানী পুরুষ, এরকম হয়? এটা হতে পারে? যিনি ঠাকুরকে জানেন না, জীবনকৃষ্ণকে জানেন না, তার কাছে এই কথার মানে কি হবে? তিনি তো ব্রহ্মাণ্ডের পশ্চাতে কে আছে চৈতন্যবান পুরুষ তাকে খুঁজতে বেরোবেন। আবার বলছেন এই ব্রহ্মাণ্ডের পশ্চাৎ দেশে আছেন বলিয়া প্রতীত হন তখন তাকে ঈশ্বর বলে, তার আগে তাকে আত্মা বলে। মানে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মানে আমি, আমার দেহ, এই দেহের মধ্যে আমি যাকে দেখছি তিনি আত্মা, আমার অন্তরস্থ যে পুরুষ তিনি আত্মা, আবার মানবের অন্তরস্থ হচ্ছে ঈশ্বর, মানে মানব জাতির অন্তরস্থ যিনি তিনি ঈশ্বর, তিনি একটিমাত্র পুরুষ। আবার আছেন তাকেই বলে ঈশ্বর, না এটা কে বলছে, কেন বলছে? তাহলে এই যে মানুষকে ভুলটা দেওয়া হয়েছে, আমি জানি না, আমি তোমাকে বলছি একটিমাত্র পুরুষ আছেন তাকেই বলে ঈশ্বর। সে একটিমাত্র পুরুষকে কি যিনি লিখেছেন তিনি দেখেছেন? না দেখেই তো লিখছেন, না দেখেই বলছেন যে তাকে বলে ঈশ্বর। আর যখন ঈশ্বর ও মানব উভয়ের স্বরূপ বিশ্লেষণ করা যায় তখন উভয়ে এক বলিয়া জানা যায়। তাহলে মানুষটাই ঈশ্বর। তুমি আবার কাকে, কোন চৈতন্যবান পুরুষের কথা তুমি বলতে গেছো? অর্থাৎ কথাটা দাঁড়াচ্ছে যে মানুষের জগতে একটা মানুষের দেহ নিয়ে যে অবস্থান, একে যদি ব্রহ্মাণ্ড বলা হয়, দেহ ভাণ্ডই যদি ব্রহ্মাণ্ড হয়,
সেই দেহ ভাণ্ডের মধ্যে তার একটি চৈতন্যবান সত্তা আছে। এই বস্তুময় সত্তা দেহটা সেই দেহের অন্তরে, পশ্চাৎ দেশের কখনোই নয়, সেই দেহের অন্তরে একটি চৈতন্যবান সত্তা তার নিজেরই আছে, এবং চৈতন্য মাত্রই পুরুষ। কেন? তার কোনো ডাইমেনশন নেই, সে কোনো স্থানকাল জুড়ে নেই। পিতৃবীজ, প্রতিটি মানুষের জন্ম সেই পিতৃবীজ থেকে। পুরুষ এই দেহ ভাণ্ডের মধ্যে সেই চৈতন্যবান পুরুষ সত্তাটি আছে, থাকতে বাধ্য, তা না হলে তার দেহ হতো না। যদি সে মরেও যায়, তার মৃতদেহও পড়ে থাকে, তাহলেও মানুষকে স্বীকার করতে হবে যে হ্যাঁ, এই মানুষটা একদিন সপ্রাণ ছিলেন, এবং তারও প্রাণের বীজ সেই পুরুষ, পিতৃবীজ, চৈতন্যবান সত্তা। এই চৈতন্যবান সত্তা বা পুরুষ পশ্চাৎ দেশে আছেন, মানে নির্গুণে আছেন, প্রকাশিত নন, তাকে দেখতে পাওয়া যায় না। কেউ নিজের পিতাকে মা না বলে দিলে জানতে পারে না, ব্যবহারিক। আর ধর্মে আত্মিকে বারবার দর্শনের মধ্যে দিয়ে নিজের সেই আত্মস্বরূপ, নিজের যে পুরুষ সত্তা, যে চৈতন্যবান পুরুষ সত্তা, তাকে মানুষ জানতে পারে। স্বয়ংবেদ্য অবস্থা অনেকের হয়, অনেকে দেখতে 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 বুঝতে পারেন, আবার অনেকে অনেক দেখেও ঠিক যেন ধরতে পারেন না। সেটাতেও একটা মাধুর্য আছে। সব জেনে ফেলা যেমন ভালো, আবার কিছু অজানা থাকে সেটার মধ্যে একটা মাধুর্য আছে, সেটার মধ্যে একটা মাধুর্য আছে যে আমি আরো জানতে চাই, এখনো যেন আমার আশ মেটেনি, তৃপ্তি হয়নি। এই চৈতন্যবান সত্তাকে তিনি বানিয়ে দিয়েছেন একজন পুরুষ। তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের পশ্চাৎ দেশে আছেন, তিনি ঈশ্বর। পুরো জিনিসটা ঘেঁটে গেছে। এই তৃতীয় পুরুষে বলছি, থার্ড পার্সন, তৃতীয় পুরুষ তো বলে না, উত্তম পুরুষ, প্রথম পুরুষ, হ্যাঁ, থার্ড পার্সনে বলছেন। কেন 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 আমি থার্ড পার্সনে বলবো? থার্ড পার্সন নেই, সেকেন্ড পার্সনই নেই, সেকেন্ড পার্সনই নেই। আমি আর এটা তো জগৎ দিয়ে বুঝবো না, আমি আমাকে দিয়ে বুঝবো। আমার এই বস্তুময় সত্তা, এই শরীর, এর অন্তরে অর্থাৎ নির্গুণে চৈতন্যবান সত্তা আছে, সেটি পুরুষ সত্তা। কারণ পিতৃবীজ থেকে তার উৎপত্তি। সেই পিতৃবীজ অবিনাশী, তা থেকে এত বড় শরীর। এই শরীরের পরিণাম আছে, অপরিণামী নয়, কিন্তু সেই পিতৃবীজের পরিণাম নেই। চৈতন্য সত্তার নাশ হয় না। এই কি বলবে তুমি বলো? এইটা যে তুমি পড়ে তোমার কি মনে হচ্ছে? তোমার কথা আমি একটু শুনি, তুমিও তো পড়লে, এই অংশটা পড়ে তোমার কি মনে হলো? তিনি কি বলতে চেয়েছেন? এখন আর কিছু বলি না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপর একটু পড়ো, জীবন কৃষ্ণের কথাটা পড়ো, দেখো উনি কাটবেন নিশ্চয়ই। শ্রী জীবন কৃষ্ণ, এই যে কথাগুলি শুনলি, এর কোনো অর্থ মানুষ কখনো বুঝবে কি? শুধু কতগুলো হাই সাউন্ডিং ওয়ার্ডস। আমরা আমাদের অনুভূতি দিয়ে এর একটা অর্থ পাই। ব্রহ্মাণ্ডের পশ্চাৎ দেশে তো নয়ই, জগতের মানুষের মধ্যে আর ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের মানে বেষ্টিতে যখন তখন আত্মা। এই বই তো বলে দিলেন, হাই সাউন্ডিং ওয়ার্ডস, বাগাড়ম্বর। সত্যিই তাই। যিনি লিখেছেন তিনি আসলে নিজে জিনিসটা একেবারেই জানেন না, লেখাপড়া করেছেন, মাথাটা জটিল মাথা করে কি করেছেন, মানুষকে একটু বিভ্রান্ত করবার জন্য কতগুলো কথা এইভাবে গুড়িয়ে গুড়িয়ে লিখেছেন। কিন্তু যেটা আমি বললাম, জীবন কৃষ্ণ বলছেন আমরা অনুভূতি দিয়ে হয়েছে, আর কিছু বলে জটিলতার সৃষ্টি, জটিলতার সৃষ্টি। জীবন কৃষ্ণ বলছেন যে আমরা অনুভূতি দিয়ে একটা অর্থ পাচ্ছি। ঠিক, আমাদের অনুভূতি আমাদের ওই জায়গায় পৌঁছিয়েছে। আজকে যখন আমি বলছি যে আমার এই বস্তুময় সত্তাই দেহ, এর তো পরিণাম আছে, এর পরিণাম হবেই। প্রকৃতি কালী প্রধানা হ্যাঁ,
তাই দেহ বারবার জানিয়ে দেয় আমি আছি। দেহে যে এত শোক, দুঃখ, রোগ, ব্যাধি, এগুলো কেন? কারণ দেহ বারবার জানান দিতে চায়, ভাই আমি আছি, আমাকে তুমি অবহেলা করো না। ঠিক আছে, ঋষিমুনিরা মেনে নিয়েছিলেন শরীরং খলু ধর্ম সাধন, শরীরকে যত্ন করো বাবা, এখানেই ধর্ম সাধন হবে, ঠিক। কিন্তু দেহের অন্তরস্থ যে চৈতন্যবান সত্তা, যেটি নাকি পুরুষ, যেটি নাকি পিতৃবীজ, যা শুক্র, যা ব্রহ্ম, সেই ব্রহ্ম সত্তা আমার ভেতরেই আছে, নির্গুণে আছে, প্রকাশিত নয়। কখন প্রকাশিত হয়? যখন আমি জেগে থাকি না। যখন আমি জেগে থাকি না। নিদ্রিত মানুষের মধ্যেও ব্রহ্ম ক্রিয়াশীল। মাথার সেলে কোথায় কি চেঞ্জ হচ্ছে সে জানতে পারে না। ডাক্তাররা বলেছেন যে ঘুমানোর সময় ব্রেন হিল করে নিজেকে, এবং শরীরের অনেক অসুস্থতাকেও সে হিল করে। কি করে করে? ব্রেনের কি হাত পাকা যায়? না, ওইটা একটা সত্তা, ওই অবস্থায় সে ক্রিয়াশীল হয়। আবার যখন নিদ্রিত থেকে সে স্বপ্নে আসছে বা তুরীয়তে যখন সে অবস্থা তো আমরা জানি না। আমারই দেহের মধ্যে হচ্ছে, তোমারই দেহের মধ্যে হচ্ছে নির্গুণ ক্রিয়াশীল, তুমি জানো না। হঠাৎ একদিন তুমি দেখলে, বাহ, আমার তো ভীষণ সুন্দর একটা গান গেয়ে ফেললাম, একটা ক্লাসিক্যাল গান গেয়ে ফেললাম শুনে শুনে। কি করে হলো? নিজেই অবাক হয়ে গেলে। নির্গুণ। কবি সাহিত্যিকরা আরো ভালো বোঝেন এটা। কোনো প্রিপারেশন থাকে না, কোন রকম কোনো ভেবে চিন্তে একটা লিখবো বলে বসা হলো না, কিন্তু হঠাৎ কবিতা, অপূর্ব একটা কবিতা বেরিয়ে এলো। কি করে বেরিয়ে এলো? কি করে বেরিয়ে এলো? নির্গুণ থেকে প্রকাশ হয়। নির্গুণ ক্রিয়াশীল, এই জিনিসগুলো একটা মানুষের নিজস্ব ব্যাপার, এগুলো আমরা এখন জানি। জীবন কৃষ্ণ না বললে বা আমাদের এই জায়গায় জিনিসগুলো না হলে এই ভদ্রলোকের এই জটিল কথাগুলোর কোনো মানে দাঁড়াতো না। বলছেন জগতের মানুষের মধ্যে ঈশ্বর, আর ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মানে বেশটি, একটি মানুষের আত্মা। আর যখন তার জগদাত্মা হয়ে যায় তখন আমরা কি বলি? পরমাত্মা, পরম ব্রহ্ম, তাই না? এই বই তো তোরা এখন পড়ছিস, কিন্তু আমি তোদের বরাবর কি বলে এসেছি? তোদের দেহস্থ চৈতন্য আমার রূপটা ধরে ফুটে উঠেছে। ওদের ও কথার কোনো প্রমাণ নেই, তাই জগতের দরবারে ওদের কথা অর্থহীন। ওরে আমি যে একটা জ্যান্ত মানুষ। একদম। তাহলে এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো, উনি তার কনক্লুশন টানলেন। দেহস্থ চৈতন্য, সেই চৈতন্য সত্তাটি এতকাল রূপ দেখা যায়নি, দেখা যাওয়া সম্ভবও ছিল না। চৈতন্যের তো রূপ হওয়া সম্ভব নয়, পিতৃবীজের কোনো রূপ নেই। এই প্রথম আত্মিক জগতের বিবর্তন আমাদেরকে এমন জায়গায় এনে দাঁড় করালো যে আমরা ভেতরে নিজেদের চৈতন্য সত্তার একটি রূপ দেখতে পেলাম। কখন? স্বপ্নে। স্বপ্নে দেখা গেল, এবং সেইটার আমরা রেফারেন্স পাচ্ছি উপনিষদে। সেখানে বলা হচ্ছে ইয় এষ সুপ্তেষ জাগর্তি কামং কামং পুরুষ নির্বিমান তদেব শুক্রং তদ্ব্রহ্ম তদেব অমৃতম উচ্যতে। এই উপনিষদ জানিয়ে দিল যে হ্যাঁ, স্বপ্নে যে পুরুষ জেগে উঠে ইন্দ্রিয়ের অভিপ্রেত বিষয় সকল নির্মাণ করেন, তিনি শুক্র, তিনি ব্রহ্ম, তাকেই অমৃত বলে আমরা জানি। তাহলে আমাদেরও চৈতন্যবান সত্তা রূপ ধারণ করলো কোথায়? স্বপ্নে। কেন? স্বপ্নেই তিনি ক্রিয়াশীল। আমার সচেতন সত্তা, আমার ব্যবহারিক সত্তা দেহস্থ, যে মানে দেহবোধ নিদ্রিত, সেই সময় সেই চৈতন্যবান সত্তা জেগে উঠে নিজেকে নির্মাণ করেন। ইন্দ্রিয়ের অভিপ্রেত কেন? তাকে দেখা যায়, তার কথা শোনা যায় স্বপ্নে, তাই ইন্দ্রিয়ের অভিপ্রেত তিনি নির্মাণ করলেন। এই প্রথম উপনিষদের বলে যাওয়া সেই শ্লোকটির আমরা কি পেলাম? রূপ পেলাম, দেখলাম ভেতরে। দেখে কেন তুমি আর আমি বসছি, কেন আমরা এগুলো চর্চা করছি, বা অন্য যারা আসেন অনেক সময় কেন চর্চা হয়,
তার কারণ আমরা একটা কমন ফ্যাক্টর পেয়েছি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই নিজেদের মধ্যে সেই চৈতন্যবান সত্তার রূপটি দেখেছি, এবং অবশ্যই সেটি একটি মানুষের রূপ। তিনি আর নেই, কিন্তু তার রূপটি আমরা দেখেছি। এটা একদম কমন একটা ফ্যাক্টর। এই রূপ দেখাটা এখনো এইভাবে কাজ করছে, যদিও উনি বলে গেছেন যে ভবিষ্যতে এটা আর থাকবে না, প্রত্যেকটা স্টেজ যেমন পেরিয়ে যাওয়া হয় এই স্টেজও পেরিয়ে যাওয়া হবে, কিন্তু আমরা যে এখনো বসছি আমাদের কাছে কমন ফ্যাক্টর এটাই, এবং এটা প্রমাণ দিচ্ছে যে তোমার চৈতন্য সত্তা আর আমার চৈতন্য সত্তায় কোনো ভেদ নেই, থাকতে পারে না, কারণ চৈতন্য এক। তুমিও যা দেখেছো আমিও তাই দেখেছি। ব্যবহারিকে হাজার তফাৎ থাকবেই, কিন্তু আত্মিকে তোমার চৈতন্য আর আমার চৈতন্য সত্তায় কোনো প্রভেদ নেই। সুন্দর। পড়ো। Vedantist is also tempted with the idea of dualism. কারণ সে এইসব মায়া হ্যায় বলছে, ব্রহ্মই সত্য বলছে। তাহলে সে মায়ার অস্তিত্ব স্বীকার করছে। তাহলেই ডুয়ালিজম মনিজম নয় না। ঠিক এইখানে কাশ্মীরি শৈবিজম দ্বৈতবাদকে নাশ করে, শিব শক্তিকে যুগ্ম বলেছে। দ্বৈতবাদকে নাশ করে শিব শক্তিকে যুগ্ম বলেছে। ওরে আমাকে তো নিজের চোখে দেখিয়েছে অর্ধনারীশ্বর মূর্তি। কি অদ্ভুত মাথা বলো। বলছেন বেদান্তবাদীরাও দ্বৈতবাদের ধারণার দ্বারা প্রলুব্ধ হয়। দ্বৈতবাদ তো মিষ্টি, খুব মধুর। যেই তুমি আমি হলো সবসময় যে যুদ্ধ করব তা তো নয়, তুমি আমি হলে খানিকটা বিলাসও হয়, লীলা হয়, বিলাস হয়, কথা হয়, আনন্দ হয়, তুমি কিছু বললে আমি কিছু বললাম, সেই বেয়ানের সঙ্গে দেখা করতে যাওয়ার মতো এসব দুজনে নাচি। তো এই যে বিলাস, এটা তো মানুষ চায়, মানুষের মনে এই চাহিদা থাকে। বেদান্তবাদীও এইটাই প্রলুব্ধ হয়। কিরকম ধরেছেন, বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জগৎ মায়া। এই তো একটা ওদের অদ্বৈতবাদীদের এইটা কথা। আমরা অন্য জায়গায় পড়েছি, ঠাকুরও বলেছেন, জীবন কৃষ্ণ বলেছেন, ব্রহ্ম যদি সত্য হয় তাহলে জগৎও সত্য, কারণ জগৎ তো ব্রহ্মেরই প্রতিরূপ। আলাদা করা হচ্ছে কেন? মায়া বলে তাকে আলাদা করা হচ্ছে কেন? কিন্তু বেদান্তবাদী যেই মুহূর্তে বলছেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জগৎ মায়া, তার মানে কি দুভাগ করা হচ্ছে, দুটো ভাগ করা হলো, ব্রহ্ম থেকে মায়াকে আলাদা করা হলো। বস্তুত পক্ষে আলাদা নয়, একই। যেটা কাশ্মীরি শৈববাদে শিব শক্তি তত্ত্ব বলা হচ্ছে, অর্ধনারীশ্বর। উনি দেখেছিলেন, নিজের শরীরেই দেখেছিলেন অর্ধনারীশ্বর। এটার মানে কি? শিব শক্তি তত্ত্ব নির্গুণ থেকে সগুণ, সগুণ আবার নির্গুণে ফিরে যায়। ওই চোখে দেখা যায় না পিতৃবীজ থেকে এত বড় দেহ, শিব থেকে শক্তি এত বড় দেহ, এবং সেই শিব কোথায় আছে? দেহেই আছে, দেহের মধ্যেই আছে, তা থেকে এত বড় দেহ। আবার যখন দেহের পরিণাম হয় তখন কি হয়? আবার সে সেই পিতৃবীজে জড় সমাধিতে যে বিন্দু দেখা যায়, সে বিন্দুবৎ অবস্থায় চলে যায়, চৈতন্যে লীন হয়ে যায়। এই তো। তাহলে দেহের মধ্যেই জিনিসটা একসঙ্গে আছে, যুগপৎ উপস্থিতি। শিব থেকে শক্তি তৈরি হলো, শিব থেকে এত বড় দেহ তৈরি হলো, অতএব শিব আর সে দেহে নেই তা নয়, যুগপৎ আছে। শিবহীন দেহ হয় না। পিতৃবীজ নেই, দেহ আছে, হয় না। প্রাণের যে রূপ সেটাই দেহ, আর প্রাণের বীজ হচ্ছে পিতা পুরুষ শিব। অর্থাৎ দুজনে ওতপ্রোত ভাবে আছে, শিব ও শক্তি ওতপ্রোত ভাবে আছে। নির্গুণ সগুণ ওতপ্রোত ভাবে আছে, নির্গুণ পিতা, সগুণ মাতা, দেহ, দেহ আত্মা ওতপ্রোত ভাবে বর্তমান। সেইটাই অর্ধনারীশ্বর মূর্তিতে দেখানো হয়, দেখানো হয়েছে। ঠিক আছে, সুন্দর।
13ই নভেম্বর শুক্রবার সকল ধর্মাবলম্বীদের চির আকাঙ্ক্ষিত একত্বের বাস্তব রূপ শ্রী জীবনকৃষ্ণ। জগৎ কোথায়? শ্রী জীবনকৃষ্ণ, দেখ, আজ ঘুম থেকে উঠে একটা কথার ফুট কাটতে লাগলো, তোদের বলি, তোরা শুনে রাখ। কথাটা হচ্ছে, আমাদের বর্তমান পরিস্থিতিটা কি? জগতে যত ধর্মাবলম্বী থাকুক, তার ওপরে রয়েছে আমাকে দেখা। যে কোনো ধর্মই ধরে থাকুক না মানুষ, তাতে আমাকে দেখায় তো কোনো বাধা হচ্ছে না। স্বামীজি তার কমপ্লিট ওয়ার্কসের ভলিউম 2-তে বলেছেন, দ্যাট প্ল্যান alone is practical, which does not destroy the individuality of any man in the religion, and at the same time shows him a point of union with all others. স্বামীজির সেটা পরিকল্পনা মাত্র। পয়েন্ট অফ ইউনিয়ন বলেছেন, কিন্তু বলতে পারছেন না জীবন্ত মানুষের চিন্ময় রূপ যা তোরা দেখছিস। সুতরাং স্বামীজির এটা মেয়ের ইন্টালেকচুয়ালিজম, আর আমাদের কাছে তা বাস্তব। কারণ আমি একটা পয়েন্ট নই বাবা, বারবার তো তোদের বলছি আমি একটা জ্যান্ত মানুষ। এই প্রসঙ্গে আমি একটা স্বপ্নের কথা বলি, শোন। স্বপ্নটা দেখেছে ডক্টর প্রকাশ আঢ্যির বন্ধু খগেন দাসবাবু, ডিরেক্টর অফ ফিশারিজ। খগেনবাবুর ছেলেমেয়েরা তখন দিল্লিতে। সেই সময় তাঁর ছেলেরা তাদের দৈনন্দিন জীবন লিপি লিখে তাকে পাঠাতো। সেই স্বপ্নই খগেনবাবু দেখছেন ওই রকম চিঠি এসেছে, একজন পড়ছেন, উনি আর ওনার স্ত্রী শুনছেন। শোনার পর ওনার স্ত্রী সেই চিঠির নিচে আর একটি করে লাইন লিখে দিচ্ছে। এই অ্যাডিশনটা হচ্ছে কি বল দেখি, আমাকে দেখা। আর চিঠি হচ্ছে জগতের চিরাচরিত ধর্ম। স্বামীজি পয়েন্ট অফ ইউনিয়ন বলেছেন, কিন্তু জীবন্ত মানুষের চিন্ময় রূপটা তিনি বলতে পারেননি। কেন পারেননি? কারণ তখন স্থূল জগতে জীবনকৃষ্ণের জন্মই হয়নি। তারও কত পরে জীবনকৃষ্ণ একটা অবস্থায় পৌঁছেছেন, ধীরে ধীরে তার দেহে বেশটি আপনা আপনি বর্তে গেছে, যাতে পরবর্তী স্তর ফোটে। তারপর সমষ্টি ফুটেছে, আরো অনেকগুলো মানুষের মধ্যে আপনা হতে সাধনের অনুভূতি ছড়িয়ে গেছে। তারপর বিশ্বব্যাপিত্ব, এবং বিশ্বব্যাপিত্বের চূড়ান্ত পর্যায়ে 1959 সাল, তখন তিনি জানতে পারছেন যে কি হয়েছে, কি হচ্ছে। তারও তো জানাটা ধীরে ধীরে হয়েছে। তিনিও তো একসময় বলেছিলেন সচ্চিদানন্দ গুরু লাভ হয়েছে তোদের, কিন্তু পরে জানা গেছে সচ্চিদানন্দ গুরু শুধু বেশটিতে একটি মানুষের হয়। সকলের সচ্চিদানন্দ গুরু লাভ হবে তা নয়, গুরু কথাটা ভুল। ব্রহ্মত্ব লাভ হবে, মানুষের ব্রহ্মত্ব লাভ হবে। প্রত্যেকটা মানুষই ব্রহ্মত্ব থেকে, ব্রহ্ম থেকেই তার এত বড় দেহ, আবার সে সেই ব্রহ্মেই লীন হয়। এই ব্রহ্মসত্তার বিকাশ হবে, সে তার জীবনে দেখতে পাবে। কোথায় হবে? তার মাথায় হবে। মাথা ওইভাবে ধীরে 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 বিকশিত হবে, ডেভেলপড ব্রেন কন্ডিশন। সুতরাং স্বামীজির পক্ষে পয়েন্ট অফ ইউনিয়ন কি এটা বলা সম্ভব ছিল না। কিন্তু স্বামীজি কেমন করে যেন বুঝতে পেরেছিলেন যে পয়েন্ট অফ ইউনিয়ন একটা আছে। মানুষের, সমস্ত মানুষের মধ্যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, একটি মিলন স্থল আছে। এইটা তিনি কোনোভাবে ধরেছিলেন। পয়েন্ট কি সেটা তিনি বলতে না পারুন, এইটা তিনি বলে গেছিলেন যে মানুষ মাত্রই একটি জায়গায় এক। বাইরে যা দেখো ওগুলো তার, এই যে বিবিধ ব্যাপার, এইটা তার ব্যবহারিক। আত্মিকে সে কিন্তু এক। এইটা স্বামীজি বলে গেছিলেন, এবং স্বামীজির এই অবদান আমরা কোনোদিনও ভুলবো না। জীবনকৃষ্ণ অন্য জায়গায় বলছেন, যে মাথায় পয়েন্ট অফ ইউনিয়ন স্থান পেয়েছে সেই মাথাকে কি সোজা মনে করিস? এইবার উনি বলছেন যে হ্যাঁ, এতদিনে পয়েন্ট অফ ইউনিয়ন তৈরি হয়েছে, তার একটা রূপ হয়েছে, যে রূপটা স্বামীজির সময় হয়নি।
পরে হয়েছে। কালকে ব্রহ্ম বলে কেন? কালে প্রকাশ পেয়েছে সেটা। এই যে খগেন বাবুর ছেলেমেয়েরা দিল্লিতে, তিনি দৈনন্দিন তাদের রোজের রুটিন লিখে পাঠাতেন। সেই স্বপ্ন খগেন বাবু দেখছেন, চিঠি এসেছে, একজন পড়ছে, তিনি লিখে পাঠাতেন না, তার ছেলেরা তাকে লিখে পাঠাতেন। চিঠি এসেছে, তিনি পড়ছেন, একজন পড়ছে, তিনি আর তার স্ত্রী শুনছেন, দেখছেন ওর স্ত্রী চিঠির নিচে আর একটি করে লাইন লিখে দিচ্ছেন। সত্যি তো, এমন অদ্ভুত স্বপ্নের মানে জীবন কৃষ্ণই করতে পারেন, আর কে করতে পারে? তিনি বলছেন স্ত্রী যে কি করে লাইন অ্যাড করছেন, ওটা হচ্ছে জগতের চিরাচরিত ধর্ম। আমাকে দেখা হচ্ছে, আমাকে দেখা অ্যাডিশন, যোগটা না, চিঠিটা হচ্ছে জগতের চিরাচরিত ধর্ম। আর স্ত্রী যে লাইনটা অ্যাড করছেন সেটা হচ্ছে ওকে দেখা, পরবর্তী বিকাশ, ধর্মের এগিয়ে যাওয়া, বিবর্তন। এইটা হচ্ছে একটা করে লাইন অ্যাড করা। এই মানে উনি ছাড়া তো কেউ করতে পারবে না। আমরা করতে পারতাম কি? পারতাম না।